আমি ওনার অভিমান কেমন করে কমাবো ঠাকুর? একমাত্র আত্মবিশ্বাসী পারে ওনার অভিমান কমাতে। আর সেই আত্মবিশ্বাস তখনই ফিরে আসবে যখন উনি ওনার দৃষ্টিশক্তি ফিরে পাবেন। আমি এখন কি করব ঠাকুর? বাবাও যে কোনো উপায় বলতে পারলো না। মা? হ্যাঁ মা। কি হয়েছে মা তোর? কই কিছু না তো মা। আমার কাছ থেকে লুকোবি মা? আমার চোখ থেকে লুকোবি? ওরে তোর চোখের জল আমার চোখে এড়িয়ে যাবে কি করে? কি হয়েছে বল না মা। মা না না মা, জামাইয়ের সাথে ঝগড়া হয়েছে? চারু, কাল রাতে যখন তোকে ডাকতে গেলাম তখন দেখলাম। ও মা, কি দেখলে গো রানুদি? আমার মেয়ে জামাই বুঝি কি দেখলে বলো? না ওসব কিছু দেখিনি। দেখলাম চারু মেঝেতে শুয়ে রয়েছে। জোর খোলার প্রথম রাতে যদি আলাদা মাসি, আসলে আমাদের খাটটা খুব ছোট তো আমি বললাম। তাই নাকি? আর কোনো কথা লুকোচ্ছিস না তো মা আমার কাছ থেকে? হ্যাঁ, দেখি 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 তোর মুখখানা একবার দেখি। তোর মুখখানা যে একদম অন্য কথা বলছে রে মা। জামাইয়ের মুখটা কেমন কেমন দেখলাম। সে কি গো রানুদি? হ্যাঁ, কি কাণ্ড! আমার জামাইটাকে মেয়েটা এত কষ্ট করে এত কাণ্ড করে বাঁচালো, আর তারপরে কিনা মা মা রান্না বান্না হয়েছে, ওনারা যে এক্ষুনি বেরোবেন, খেতে দিতে হবে। হ্যাঁ মা, তোকে তো বেরিয়ে যেতে হবে তাই না? চলে যেতে হবে তোকে। রানুদি মেয়ে দুটো দুদিনের জন্য হলো, আর তার মধ্যেও চলে যেতে হবে আগে। আরে চারু, তুইও যাবি না থাকবি? আমি একাই যাব কলকাতায়, আর আপনি এখানেই থাকবেন। কি রে মা, কি ভাবছিস বল? মা, বিয়ের পর যে শ্বশুর বাড়ি মেয়েদের আসল ঠিকানা, ফিরে তো আমাকে যেতে হবে। শোনো না মা, আমি রান্না বান্নাগুলো গিয়ে চাপাই, আর তুমিও এসো, হাতে হাতে কাজগুলো সেরে নি। লক্ষ্মী মেয়ে আমার, লক্ষ্মী মেয়ে। চারু, শাক দিয়ে আর কত মাছ ঢাকবি রে? তুই আগে ফিরছিস? আচ্ছা আচ্ছা, বড় বৌদিরা পরে ফিরবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রাখ। হ্যাঁ মৌলি, কেন তুমি ওদের বারবার ফোন করে বিরক্ত করছো? তুমি যদি বারবার ফোন করে বিরক্ত করো তাহলে নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করবে কি করে ওরা? এমনিতে ওদের তাড়াতাড়ি ফিরে আসতে হচ্ছে। আহা দিদিভাই, মৌলিটা এখনই এসবের কিছু বুঝবে না গো। ওর বিয়েটা আগে হতে দাও, তারপরে দেখবে সব বুঝে গেছে। কি বুঝবো? এই যে বিয়ের পরে মেয়েদের বাপের বাড়িতে কাটানো প্রত্যেকটা মুহূর্ত, এক এক সেকেন্ড কতটা স্পেশাল আর কতটা প্রেশাস। আমি এসব কিছু বুঝতেই চাই না। ওমা, কেন দিদিভাই? আমাদের মৌলি কি বিয়ে করবে না? আহা, বিয়ে কেন করব না? ওটা করব, বেনারসি পরে, টোপর পরে, গয়না পরে। বাহ, শুনছো অরুণ? তোমার মেয়ের কাছে বিয়ে হচ্ছে শুধু বেনারসি গয়না আর টোপর। আচ্ছা তা না হয় হলো, ও না হয় ওর বিয়েটা খুব সুন্দর করে সাজুগুজু করে করলো, কিন্তু তাতে কি? তারপরেও তো সেই ওকে শ্বশুরবাড়ি যেতেই হবে। কি রে? মোটেই না বাবা, বাবা আমাকে ঘর জামাই এনে দেবে। কি বাবা, তাই তো? বোঝো দাদা, শুনলেন? আপনার মেয়ে কিন্তু আপনার কাছে একটা কঠিন আবদার করেছে, রাখতে হবে। আরে বাপ রে বাপ, রাখতে হবে মানে? মেয়ের আবদার বলে কথায় তো রাখতেই হবে। আচ্ছা বলছিলাম যে পাত্র কি ঠিক হয়ে গেছে? হ্যাঁ, শুধু আমার লেগ পুল করা। কাকিমণি একটু এদিকে এসো, এসো না। কাকিমণি, বলছি
পিসিমণি কি সিঙ্গেল মাদার? হঠাৎ এরকম প্রশ্ন কেন? বলো না, পিসিমণি কি ডিভোর্সে না সেপারেটেড? মূলি আমি না এসব বিষয় সত্যি ঠিক জানি না, হয়তো সেপারেটেড। ঠিকই আছে, কাল যেভাবে বৌদিদের অপমান করলো আমি তো দেখলাম। অমন টেম্পারমেন্ট যার, তার সাথে কে ঘর করবে? মৌলি, কার সম্পর্কে তুমি কি কথা বলছো সে খেয়াল আছে? দিদিভাই ওনা মিন করে দাঁড়াও বানি, অন্যায়কে তুমি প্রশ্রয় দিও না। ও যেটা বলেছে সেটা ঠিক নয়। কার সম্পর্কে কি কথা বলছো তুমি? ভুলে যেও না, সম্পর্কে উনি তোমার পিসিমা হন, তোমার গুরুজন, আর সব থেকে বড় কথা উনি এই বাড়ির মেয়ে। ভবিষ্যতে যেন এই ধরনের কথা অন্তত আমি তোমার মুখে যেন না শুনি মৌলি। সরি মা। এই না বাবা। আচ্ছা, আমরা সবাই বসে পড়লাম, বাবা এখনো এলেন না? আসলে বাবাকে একটু বেরোতে হবে, বুড়ি পিসিমার শরীরটা খুব খারাপ, যাওয়াটা খুব জরুরি। বাবারা আমি একটু বেরোলাম, তোমরা সাবধানে যেও, কেমন? হ্যাঁ। আর ওই তোমরা কলকাতায় পৌঁছে আমাকে একটু ফোনে জানিয়ে দিও। হ্যাঁ নিশ্চয়ই। না থাক খাবার ছেড়ে উঠতে নেই, অন্য ছেড়ে ওঠা উচিত নয়। আমার আশীর্বাদ সব সময় তোমাদের সঙ্গে আছে, তোমাদের মঙ্গল হোক। বাবা। হ্যাঁ মা। সাবধানে থাকিস মা, কেমন? তুমিও সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো। আমার পাগলি মেয়ে, দুশ্চিন্তা করিস না, ভালো হবে, দেখবি সব ভালো হবে। কোনো কিছু নিয়ে চিন্তা করবি না, জানবি সত্যের জয় সব সময়, কেমন? আপনাদের আর কিছু লাগবে? না না, পেট ভরে গেছে। আর এই মোচার তরকারিটা কিন্তু খুব ভালো হয়েছে। ও মা, তোমার ভালো লেগেছে? আর একটু দি। না না না, আমি অনেকটা খেয়েছি। কি যে বলো না রানুদি, ও কি আর দুবার নেওয়ার মতো খাবার কো? আমাদের এই গ্রামে যা ওই শাক পাতা দিয়ে যা যা পেরেছি যত সামান্য করে দিয়েছি, ও আর দুবার কি নেবে আমাদের জামাই? শাক পাতা দিয়ে যদি এত সুন্দর রাঁধেন, তাহলে আর অন্য খাবারের দরকার কি? শোনো জামাইয়ের কথা বাবা, সেটা তোমাদের বড় মন তাই বলছো। না না, এটাই তো রান্নার নিয়ম। রান্নার স্বাদ নির্ভর করে যে রাঁধছে তার হাতের গুণে, উপকরণে নয়। মুড়ি ঘন্টটা কিন্তু বেশ ভালো হয়েছে। হ্যাঁ, ওটা সবচেয়ে বেস্ট। হ্যাঁ, ওটা তো চারু মা রেঁধেছে, ওর হাতের গুণেই তো এমন স্বাদ হয়েছে বাবা।
জামাই বাবা জীবন, তুমি হাতটা ধুয়ে ফেলছো কেন? আর কিছু খাবে না? দাদা ভাইয়ের তো মুড়ি ঘন্টটা ভালো লেগেছিল, তাহলে উঠে পড়ছো কেন দাদা ভাই? ও আচ্ছা বাবা, কি হয়েছে তোমার? হ্যাঁ, আমার পেট ভরে গেছে। কেন করছেন এরকম? দাদা ভাই, তোরা একটু রেস্ট নিয়ে নে, পরে বেরোস। তুই কখন বেরোবি? আমি খেউটেই বেরোবো, দুটো গাড়ি তো এসেই গেছে। আমিও যাব আপনার সাথে। আসলে যখন দুটো গাড়ি এসে গেছে তখন। আচ্ছা ঠিক আছে দাদা ভাই, তাহলে তুই বৌদিমণিকে নিয়েই বেরোস। কি ভাবছেন আপনি? আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। যতদিন বাঁচবো আপনার সাথেই থাকবো। বিয়ের পর মেয়েদের শ্বশুর বাড়ি যে সব বাবা। চারুর সাথে আমার কথা হয়ে গেছে, ও এখানেই থাকবে। আমি আপনাকে কিছুতেই আমার থেকে দূরে যেতে দেব না। ঝিরে বাতি